হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? এর উত্তর হবে কর্নওয়ালিস। ২ নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন? এর উত্তর হবে কার্জন। ৩ নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? এর উত্তর হবে বোম্বাইতে। ৪ নম্বর প্রশ্ন হলো, দাদন বলতে বোঝায়? এর উত্তর হবে অগ্রিম অর্থ। ৫ নম্বর প্রশ্ন হলো, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? এর উত্তর হবে যুগান্তর পত্রিকা। তারপরে ২ নম্বরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? এর উত্তর হবে ওয়ারেন হেস্টিং। ২ নম্বর প্রশ্ন হলো, কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? এর উত্তর হবে লর্ড ডালহৌসি। ৩ নম্বর প্রশ্ন হলো, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? এর উত্তর হবে লর্ড উইলিয়াম। ৪ নম্বর প্রশ্ন হলো, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? এর উত্তর হবে ১৮৫৯ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দে। ৫ নম্বর প্রশ্ন হলো, ১৯ শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? এর উত্তর হবে অনিল শীল। ৬ নম্বর প্রশ্ন হলো, ভারত মাতা চিত্রটি কার আঁকা? এর উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের। ৭ নম্বর প্রশ্ন হলো, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে নবগোপাল মিত্র। ৮ নম্বর প্রশ্ন হলো, কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? এর উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খানকে। ৯ নম্বর প্রশ্ন হলো, অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? এর উত্তর হবে তাঁত শিল্প, কাঠ শিল্প ও চর্মশিল্প। ১০ নম্বর প্রশ্ন হলো, মহলবাড়ি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? এর উত্তর হবে ১৮২২ খ্রিস্টাব্দে। তারপরে ৩ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে হিন্দু পেট্রিয়ট। এর উত্তর হবে নীল বিদ্রোহ। ২ নম্বরে আছে বাহাদুর শাহ জাফর। এর উত্তর হবে শেষ মুঘল সম্রাট। ৩ নম্বরে আছে রাজা রামমোহন রায়। এর উত্তর হবে সতীদাহ বিরোধী আন্দোলন। ৪ নম্বরে আছে বিজয় কৃষ্ণ গোস্বামী। এর উত্তর হবে ব্রহ্ম সমাজ। ৫ নম্বরে আছে সাঁওতাল বিদ্রোহ। এর উত্তর হবে সিধু ও কানহু। তারপরে ৪ নম্বরে আছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। ১ নম্বরে আছে রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, ১৭৯৪ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। এটি ভুল হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। এটি ঠিক হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। এটি ঠিক হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে ৩ দিনের তামাশা বলেছেন। এটি ভুল হবে। তারপরে ৫ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বরের উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। ২ নম্বরের উত্তর হবে ইংল্যান্ড। ৩ নম্বরের উত্তর হবে সাঁওতাল। ৪ নম্বরের উত্তর হবে বিরসা মুন্ডা। ৫ নম্বরের উত্তর হবে তিতুমির। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৬ নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যাস্ত আইন কাকে বলে? ২ নম্বর প্রশ্ন হলো, সম্পদের বহির্গমন কাকে বলে?
3 নম্বর প্রশ্ন হলো, দামিনী কোহ কি? 4 নম্বর প্রশ্ন হলো, ওয়াহাবি কথাটির অর্থ কী? 5 নম্বর প্রশ্ন হলো, ফরাজি কথাটির অর্থ কী? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে 7 নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? আর এর সাথেই আছে, নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয়? 2 নম্বর প্রশ্ন হলো, ইলবার্ট বিল কি? তারপরে 8 নম্বরের মধ্যে আছে, নিচের প্রশ্নগুলির মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, সমাজ সংস্কার আন্দোলনে ডিরোজিওর ভূমিকা কী ছিল? যারা 2025 সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কিরকম ছিল? 3 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ কোম্পানির আমলে রায়তওয়াড়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।